তুমি এখানে সেই জায়গায় কত দিয়েছো 6 ভোল্ট দিয়েছো এখানে যখন হাই আসবে হাই তার মানে এখানে কত ভোল্ট আসবে 6 ভোল্ট 6 ভোল্ট হইলে একটু এইখানে হবে প্লাস এখানে হবে মাইনাস এটা ভোল্টেজ ডিভাইডার হবে ভোল্টেজ ডিভাইডার হইলে এখানে দেখো অনেক কিন্তু অলমোস্ট সেম নাকি এখানে 1 আর এখানে 1 মোর 6 ভোল্ট এখানে চলে আসে তাই তো তাহলে এখন এইটা 6 ভোল্ট আসলে কি হবে সুইচটা অন হয়ে যাবে তাহলে আমরা যখন অন হয়ে যাবে ওই আগের সেই ক্যারেক্টারিস্টিক্স যে ধরে নিচ্ছি 6 ভোল্টেই সে ফুললি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে স্যাচুরেটেড হলে আইডিয়াল কেসে এইটুকুর অ্যাক্রসের ভোল্টেজ এখন কত ভি ডিএস ইকুয়াল টু 0 ঠিক আছে প্র্যাকটিক্যালি 0 পাওয়া যাবে না কিছু একটা পাওয়া যাবে কারণ এটার একটা রেজিস্ট্যান্স থাকে আর ই অন ড্রেনের রেজিস্ট্যান্স অন অবস্থায় তাহলে এখন বলো এটা যদি 0 হয় এখানে যদি 12 ভোল্ট থাকে সেই 12 ভোল্ট কোথায় ড্রপ হবে এখানে 12 ভোল্ট ড্রপ হবে তাহলে টোটাল ভোল্টেজটা কার অ্যাক্রসে চলে গেছে লোডের অ্যাক্রসে আচ্ছা লোডের অ্যাক্রসে যদি টোটাল ভোল্টেজ যে থাকে তাহলে এটার অ্যাক্রসে 0 তাহলে এখন বলো এখান দিয়ে এখন কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটা ডিটারমিন করবে কে সেটা ডিটারমিন আরএল আরএল এর অ্যাক্রসে এখন কত আছে তোমার 12 তাহলে আইএল কত হবে 12 ভোল্ট ডিভাইডেড বাই তাহলে এটা যদি অথবা এটা একটা লোড তুমি যদি লোড সম্বন্ধে কিছু জানো তাহলে অ্যাট লিস্ট তার ভোল্টেজ মানে ভিএল কত আর বিএল কত সেটা জানা থাকবে তাহলে এখান থেকে কারেন্টও বের করা যাবে রেজিস্ট্যান্সও বের করা যাবে বুঝতে পেরেছো সবাই জি স্যার তাহলে এখানে আমরা এখন হাই এর জন্য এ দিতে যাব এই পাশ থেকে তুমি জিরো দিয়ে আসবে তাই না তাহলে এখানে কিন্তু গ্রাউন্ড চলে আসবে এই যে এখানে চলে আসবে না গ্রাউন্ড তাহলে এখানে যদি গ্রাউন্ড চলে আসে তাহলে এখানে 0 ভোল্টের এবার কি হবে অফ হয়ে যাবে অফ যদি হয়ে যায় তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না তাই না কারেন্ট ফ্লো না করলে পুরো ভোল্টেজ লেভেল এটার অ্যাক্রসে ড্রপ হবে ভিডিআর সমান কত হয়ে যাবে ভিডি বা 12 ভোল্ট হয়ে যাবে এটার অ্যাক্রসের ভোল্টেজ এবার কত হবে যেহেতু কোনো কারেন্ট নাই আরএল কে কারেন্ট না থাকলে কারেন্ট 0 আরএল কে 0 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে লোডের অ্যাক্রসের ভোল্টেজটা এখন কত হবে 0 ভোল্ট ঠিক আছে তাহলে এই যে এখন যে সুইচটা তুমি পেলে তোমার এখানে যদি স্কয়ার রুট তুমি দাও তাহলে এইটার অ্যাক্রসে তুমি যদি মেজার করো ভোল্টেজটা ইনভার্ট হয়ে যাবে কেন ইনভার্ট হয়ে যাবে যে দেখলাম হাই হয়ে এটা 0 হয়ে যায় আর 0 দিলে হাই হয়ে যায় হাই হয়ে যায় তাহলে এটা হলো একদম এটা নাকি এটা কি বলছি আমরা ডি ড্রেন করেসপন্ডিং টু কালেক্টর তাই না তাহলে আউটপুট নিচ্ছ কোথায় কালেক্টরে ইনপুট নিচ্ছ কোথায় গেটে গেটটা কাজ করেসপন্ডিং ভিজিটে বেস আর এখানে হলো গেট তাহলে এটা কি কমন এই সোর্সটা কি ইমিটার তাহলে এটা কিন্তু কমন সোর্সের মতো কাজ করবে এই একটু আসতে দাও তো আসতে দাও এটা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করবে ইউনিডিরেকশনাল বলবো ইউনিডিরেকশনাল এই জন্য যে এখানে এই লোডের মধ্যে দিয়ে শুধু এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে তাই না তুমি যদি এখানে একটা এসি সিগন্যাল দিয়ে দাও যে আমি এখানে এসি সিগন্যাল দিলাম সাইন ওয়েভ দিলাম তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন কারেন্ট ফ্লো হবে নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হবে না কেন এটা তো তোমার মসফেট এন চ্যানেল হইলে এই ড্রেনে তো অবশ্যই পজিটিভ ভোল্টেজ দেওয়া লাগবে তাহলে এইবার তুমি যদি লোডের অ্যাক্রসের ভোল্টেজ মেজার করো দেখা যাবে লোডে এরকম ওই যে হাফ ওয়েভ রেকটিফাইড হয়ে গেছে ইউনিডিরেকশনাল ঠিক আছে তাহলে নেক্সট কি এটা বাই ডিরেকশনাল করা বাই ডিরেকশনাল করার জন্য কোন সার্কিটটা ইউজ করেছো দেখে নিই আমি করতেছি সাইন করে দিছি না নাটা দিতে বলো আমার কাছে না আমাকে বলো দিয়ে দিতে ক্যামেরার সামনে চলে আসছে তুই ধর আমি এগুলো পারি না তুই আয় এদিকে তুই হাত কাঁপে শুরু করে নাই কি করবি লোড আমাদের এটা এই সার্কিট কিভাবে কাজ করো তোমরা
এই সার্কিট কিভাবে করো না করো নাই কেউ স্যার এই যে এখন করবো স্যার। এই যে এটা করবা হ্যাঁ, করবো। আচ্ছা শোনো এইখানে যদি সমস্যা হয় তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই প্যারালালে। প্যারালালে একটা 100 200 কে বা 100 কে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই বাট সেটা কাজ করে কি হবে স্যার, মানে বুঝতে চাচ্ছি। সেটা আগে এই যে আপনি বুঝতে পারছেন। আসলে এটা কিছুই না আগের সেই সুইচই আছে কিন্তু এর সাথে একটা ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে এই যে এটা হলো সেই ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে তোমরা যদি এই যে যেভাবে বোঝো সেটা যদি হয় যে আমরা পেটের সার্কিটটা এখানে ড্র করলাম আমরা যেটা শিখেছি সেটা হলো এখানে চলে যাবে গ্রাউন্ড আর এইটাতে চলে আসবে হলো তোমার কি কন্ট্রোল তাই না এই গেটে যাবে কি কন্ট্রোল সিগন্যাল আর এইখানে যে সাপ্লাইটা দিব সেই সাপ্লাইটা কি করব একটা ব্রিজ থেকে ধরো এটাই আমাদের সেই ব্রিজ তাহলে ব্রিজের এটা হলো তোমার পজিটিভ টার্মিনাল এটা হলো নেগেটিভ টার্মিনাল এটার সাথে লাগিয়ে দিব আর এটা এসি সিগন্যাল এখানে আমি কি করব ওই যে লোডটা। এই এসিটা দিব ও আচ্ছা। এই এসি তাহলে এই সার্কিটটাই কিন্তু এখানে ড্র করা আছে শুধু ডায়োডগুলোকে চতুর্দিকে রাখা হয়েছে কিভাবে দেখো এই ব্রিজ রেকটিফায়ার কিভাবে তৈরি করে একটা ডায়োড দিয়ে করে জি, তোমরা এই যে এইরকম ভাবে যদি একটা ব্রিজ রেকটিফায়ার করো তাহলে সেটা কি বোঝা যাবে না এখানে একটা দিলাম আর উপরের দিকে দিতে হবে এটা আর এখানেও উপরের দিকে দিতে হবে তাই না এটা কি ব্রিজ রেকটিফায়ার হয়ে গেছে না আর এই কোনটা কোন টার্মিনাল এইটা একটা এসি টার্মিনাল কারণ এই যে অ্যানোড আছে ক্যাথোড আছে তাহলে এসি টার্মিনালটা সিম্বল এটা আর এইটা একটা এসি টার্মিনাল তাহলে এটা এই যে অ্যানোড আছে ক্যাথোড আছে এই তাহলে এইখানে দিতে হবে এই দুটার মাঝখানে কি দিতে হবে ওই যে স্যার আমাদের এসি সিগন্যাল পজিটিভ টার্মিনাল কোনটা হ্যাঁ পজিটিভ টার্মিনাল এই যে উপরে এটা কারণ ডায়োডের অ্যানোড যে দিকে পেছন দিকে থাকে আর এটা তাহলে কি নেগেটিভ টার্মিনাল এখন এটাকে তুমি দেখো এটা স্ট্রেট করলে তো এটা হয়ে যায় তাই না এই যে এটাকে ধরে দাঁড় করাও এটাকে ধরে এই সার্কিটটি আঁকা ঠিক আছে তবে এখন পজিটিভ টার্মিনালটা দিয়ে দিতে হবে কোথায় পজিটিভ মসফেটের চ্যানেল মসফেটের পজিটিভ কোথায় দিতে হবে স্যার ডি তাহলে এই যে এই টার্মিনালটা তো ড্রেনে লাগানো আছে এই দুইটা এই যে দেখো এই যে দুইটা নেগেটিভ যেখান থেকে আসছে সেটা ড্রেনে আছে আর যেটা নেগেটিভ টার্মিনাল তার মানে অ্যানোড দুইটা যেখানে আছে সেটা হলো তোমার স্থাপন ঠিক আছে তাহলে কি হবে যে এখান থেকে যে সিগন্যালটা তুমি দিবে সেই সিগন্যালটা এখানে যখন আসবে সেটা রেকটিফাইড হয়ে যাবে রেকটিফাইড হয়ে গিয়ে এখানকার ভোল্টেজ হয়ে যাবে তোমার এই যেরকম ফুল ওয়েভ রেকটিফিকেশন এখন এই সুইচটা কি অন থাকবে না অফ থাকবে সেটা কন্ট্রোল হলো এখানে ডিজিএস দিয়ে। হ্যাঁ তাহলে এখানে যদি এই মুহূর্তে যা আছে ওপেন অবস্থায় আছে তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স যদি দাও তাহলে এখানে কি আসবে একেবারে জিরো চলে আসবে তাহলে এখানে যদি জিরো আসে তাহলে এটা অফ হয়ে যাবে এটা অফ হলে এখানে একটা জিনিস একটু সমস্যা আছে লোডটা কোথায় দিছো লোডটা হচ্ছে স্যার ওই যে এখানে দিছো এখানে দিছে স্যার। আচ্ছা তাইলে কিন্তু এটা হবে না তাহলে এখানে এটাই আসবে কিন্তু এখানে তুমি লোড দিলে এবারে এসি লোডই পাবে আউটপুটে এসি পাবা সেটা বুঝাচ্ছি আমি হ্যাঁ আচ্ছা ধরো এটার পজিটিভ হাফ সাইকেল আসলো পজিটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেলের জন্য কোন ডায়োড কন্টাক্ট করবে এদিক দিয়ে যে এই ডায়োড কন্টাক্ট করবে D3 আর তারপরে এদিক দিয়ে যে এদিক দিয়ে যাবে এই যে D2 সাইকেল কমপ্লিট হলো দেখো আমি আমরা এখান থেকে শুরু করলাম বুঝতেছো তো সবাই হ্যাঁ এই এই এখান দিয়ে যাচ্ছে তারপরে এখান দিয়ে নামতেছে নেমে এই যে উপর দিকে উঠছে এখানে এসে শেষ হবে কারণ যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন এই পাঁচটা প্লাস হবে এই পাঁচটা মাইনাস তাহলে কারেন্ট কমপ্লিট হয়ে গেল তাহলে এখন এইটাকে তুমি যদি অন করে রাখো আগে অনটা বুঝাই অন করে রাখলে এটার অ্যাক্রসে কি কোনো ড্রপ আছে না নাই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপগুলো নেগলেক্ট করতেছি আমরা আপাতত তাহলে দেখো এখান দিয়ে যখন এখানে গেল ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ নাই এটার অ্যাক্রসে ভোল্টেজ নাই এটার অ্যাক্রসে ভোল্টেজ নাই এখানে চলে আসলো তাহলে সমস্ত ভোল্টেজ কোথায় যাবে লোডের অ্যাক্রসে যাবে এই আর এর পোলারিটি কি এই পাশে প্লাস এই পাশে মাইনাস। মাইনাস সম্পূর্ণ হাফ সাইকেলটা এখানে চলে আসবে তাহলে এইটা যদি তুমি ভিএল হয় তাহলে তার গ্রাফ যদি ড্র করো এইটা মোটামুটি আচ্ছা নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হবে নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা পোলারিটি চেঞ্জ হয়ে যাবে তাই তো তাহলে একটু আগে পজিটিভ ছিল এখন নেগেটিভ আসবে এইবার নেগেটিভের জন্য কারেন্টটা কোন দিকে যাত্রা শুরু করবে স্যার হ্যাঁ নেগেটিভের জন্য এই পাশ প্লাস প্লাস ওই পাশে মাইনাস। তাহলে এটা স্যার হচ্ছে একটু আগে এবার কারেন্ট গিয়েছে কোন ডি দিকে এদিকে এবার D1 অপোজিট অপোজিট দিকে কিভাবে এখান থেকে কিন্তু কারেন্ট পজিটিভ কারেন্ট শুরু করলাম D1 D4 কনভেনশনাল কারেন্ট এখানে আসলো D1 অন হবে D4 উপর দিকে যাবে জি স্যার। উপর দিয়ে গেলে এবার এসে এখান থেকে এখান দিয়ে যাবে D4 ঠিক আছে এরপরে এখান দিয়ে যাবে এখান দিয়ে যে এই যে এখান দিয়ে যাবে যে এই যে নেগেটিভ এসে শেষ হলো
এইবার কারেন্ট কোন দিকে গেল? Opposite direction. একটু আগে গিয়েছিল এই দিকে। তাহলে একটু আগে যখন ওই দিকে গিয়েছিল তখন এখানে প্লাস ছিল। আর এখন এই দিকে যাওয়ার কারণে এই পাশে প্লাস হবে। কারেন্ট তাইলে আমি কিন্তু এইটা এরকমই পাচ্ছি দেখো। ঠিক আছে? তার মানে এখানে এসি পাচ্ছি। আর এইটা কি? এটা ইউনিট ডিরেকশন আছে, ইউনিট ডিরেকশনালি ছিল দেখো। সব সময় কারেন্ট ওই যে ড্রেনের মধ্যে দিয়ে এর ভিতরে ডিভাইসের ভিতর দিয়ে পাস করবে। তাহলে সব সুইচ অন, এটার একটা ভোল্টেজ নাই। সমস্ত ভোল্টেজ কোথায় চলে গেল? সমস্ত ভোল্টেজ লোডের অ্যাক্রসে গেল। এখন সুইচ অন অফ করতে হলে এটাকে অন অফ করবা। আর এটার মানে গোলটা কি? কোথায় ইউজ হবে? এইখানে তোমার ওই যে মাইক্রোপ্রসেসর বেস কম্পিউটার সিস্টেম এখানে দিয়ে দিতে হবে। তাই ওরা কি করবে? এখানে যখন প্রয়োজন হবে সুইচ অন করবে, যখন প্রয়োজন হবে তখন সুইচকে অফ করবে। ডিস্ট্রিবিউট হবে কত ভোল্ট? ওই যে 1.4 ভোল্ট দুইটা টায়ার লস করে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর হলে যেরকম হয়। এটা এখানে যখন দেখবে তোমরা একটুখানি এরকম হয়ে যাবে। সেটা ডিপেন্ড করবে কত ভোল্ট দিয়েছো তুমি। 220 ভোল্ট দিলে এটা দেখাই যাবে না। কিন্তু এখানে তুমি যদি এটাকে 12 ভোল্ট দাও তাহলে 12 ভোল্টের জন্য 1.4 সিগনিফিকেন্ট। তখন দেখা যাবে 10.4 বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে ইউনি ডিরেকশনাল সুইচ হয়ে গেল, ওয়াই ডিরেকশনাল সুইচ হলো। এবার কোনটা বলবো? স্যার ইনভার্টার ইনভার্টার। ঠিক আছে, ইনভার্টার সার্কিটটা এই দাও সার্কিট দাও।